বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এই সরকার পেট্রোলের দাম, ডিজেলের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়মিত হারে বৃদ্ধি করছে। আমরা ছাত্র সমাজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কাগজ সহ শিক্ষা উপকরণের অযৌক্তিক এবং অস্বাভাবিক দাম বৃদ্ধি করেছে। এই সরকার মূল্য বৃদ্ধি রোগে আক্রান্ত হয়েছে। আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি, সকল ধরনের শিক্ষা উপকরণের মূল্য হ্রাস করতে হবে। এই সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই সরকার তাদের সকল ব্যর্থতা ঢাকতে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়মিত গ্রেফতারে লিপ্ত হয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, জামায়াতে ইসলাম সিলেট মহানগরীর আমির, ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর সভাপতি সহ 7 জন নেতৃবৃন্দকে গতকালকে অন্যায়ভাবে আটক করেছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকার এই গ্রেফতার খেলা বন্ধ না করলে ছাত্র জনতা তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে। ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে শাহাদাতের ইতিহাস রয়েছে। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ কর্মী গ্রেফতার কারা নির্যাতিত হয়েছে। ছাত্র শিবিরের কর্মীরা কারাগারে বসে জিপিএ 5 পাওয়ার রেকর্ড রয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে বলবো, গ্রেফতার করে ছাত্র শিবিরকে দমানো যাবে না। আমরা অনতিবিলম্বে সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি। শিক্ষা উপকরণের মূল্য হ্রাস করার দাবি জানাচ্ছি। সকল অন্যায় অপকর্ম বন্ধের জোর দাবি জানাচ্ছি। পরিশেষে আজকের সমাবেশে উপস্থিত সকল ছাত্র জনতাকে মুবারকবাদ জানিয়ে আজকের সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি।